সাধারণ সাধারণ খাবারও যখন হয়ে ওঠে অসাধারণ তখন তো আর বলার কিছুই থাকে না। আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার এবং খুবই সিম্পল লাউ পাতার ভর্তার রেসিপি শেয়ার করে ফেলবো। চলুন তবে শুরু করা যায়। তার জন্য প্রথমেই আমি এখানে কিছু লাউ শাককে খুব ভালোভাবে বেছে নিয়ে কিছুটা পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। লাউ শাকের ভর্তা কার কার পছন্দ অবশ্যই জানিয়ে যাবেন। এবারে ভালোভাবে সেদ্ধ হওয়ার পর কিন্তু এগুলোকে ঠান্ডা করে নিয়ে এভাবে পাটায় বেটে নিতে হবে। তবে আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। খুব ভালোভাবে কিন্তু পাটায় বেটে নিতে হবে, আর পাটায় বেটে নেওয়ার পরে এখানে বাকি উপকরণগুলো অ্যাড করে দিতে হবে। এই রেসিপিটি খুবই সহজ, আমার চ্যানেলে আপনারা আগেও একবার পেয়ে যাবেন। যেহেতু শীতকাল এসে গিয়েছে আর এই ভর্তাটা না খেলে তো একদম সব কিছুই মনে হয় মিসই হয়ে যাবে। আমার তো এটা খুবই পছন্দ, দেখুন দেখতেও কতটা সুন্দর। ছোটোবেলায় এই ভর্তাটা আমার খুবই পছন্দ ছিল, কারণ এটা দিয়ে ভাত মাখালে ভাতগুলো একদম সবুজ হয়ে যেত। এইবারে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিতে হবে 2টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেলে এখানে একটুখানি লবণ দিয়ে দিব, আর প্রথমেই পেঁয়াজ আর মরিচটাকে ভালোভাবে কচলে নিতে হবে। ভালোভাবে আগে একটুখানি কচলে নেওয়ার ফলে দেখা যাবে এটার ফ্লেভারটা আরও ভালোভাবে বের হয়ে আসবে, আর খেতেও বেশ ভালো হয়। আপনারা কে কে এই মজাদার ভর্তাটা ট্রাই করেছেন অবশ্যই আমাকে জানাবেন, আর যারা ট্রাই করেননি আজকের রেসিপি দেখার পর কিন্তু অবশ্যই ট্রাই করবেন। খুবই ইজি বানানো, খুবই কম সময় লাগে, আর খেতে তো এত মজা যে আর কিছুই চাই না। ভালোভাবে পেঁয়াজটাকে মিশিয়ে নেওয়ার পর লবণ দিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল ছাড়া কি আর কোনো ভর্তা হয়? একদমই না। এবারে সরিষার তেলের মধ্যে খুব ভালোভাবে পেঁয়াজ মরিচটাকে মিশিয়ে নিলাম, আর আস্তে আস্তে করে বেটে রাখা যে ভর্তাটা আছে বা বেটে রাখা লাউ পাতাটা আছে সেটাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ভর্তাটার জন্য এভাবে মিশিয়ে নিতে হবে, আর সরিষার তেলটা নিজের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিতে পারেন। ভালোভাবে একটুখানি মিশিয়ে নিলে কিন্তু এই মজাদার ভর্তাটা একবারে তৈরি হয়ে গিয়েছে। চাইলে আপনারা একটুখানি লবণটা টেস্ট করে দেখতে পারেন, লবণ কম হয়েছে নাকি বেশি হয়েছে। এবার আরও একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নিলাম। এই তো আমার কিন্তু ভর্তা হয়েই এসেছে। এই মজার রেসিপিটি কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে সেটি আমার সঙ্গে শেয়ার করে যেতে একদমই ভুলবেন না। দেখতে লোভনীয়, খেতে মজাদার, আর সময়ও লাগে বেশ কম। আজকালকার তো দেখা যায় এসব খাবার হারিয়েই যাচ্ছে, তাই জন্য ভাবলাম যখন বাসায় খাওয়া হচ্ছে কেননা আপনাদের সঙ্গে শেয়ার করা হোক। ভীষণ মজার এই রেসিপিটি আগে যারা খাননি একবার হলেও ট্রাই করবেন। এই মজার রেসিপিটি না খেলেই মিস হয়ে যাবে। আর কার কার এটি পছন্দ সেটি তো অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ার করে ফেলতে পারেন, চাইলে নিজের টাইম লাইনেও রেখে দিতে পারেন। আজ তবে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একদিন আবার হাজির হয়ে যাব এরকম সোজা সোজা রেসিপি নিয়ে।